দুনিয়ার লোক জানে আমি হাড়ি কিপটে তা দেনে দেনে বেড়াকে দুনিয়ার লোক জানলো আমি হাড়ি কিপটে ওতে আমার কিছু যায় আসে না। আমার একটা লুমা ছিঁড়া যাবে, একটা লুমা ছিঁড়া যাবে না ওতে আমার। এটা তো আমি বাপের জন্ম খাইনি। তুমি তো সুন্দরী কন্যা, সুন্দর তোমার হিয়া। কি রে বাইক রে সল সল রাস্তা দিয়ে গান গাই বেড়াচ্ছি নাকি নস্কেলি গাড়ি মেরে বেড়াচ্ছি? কোন মায়ে দিয়েছি রে? মনে তো ফিলিংস কেন তো রে? মনে প্রেম রাখবো না তো কি করবো? তোমার মতো মাছ মারা মানসির মতো ঘুরে বেড়াও নাকি? তুমি কোনো মানসির ভেতর পড়ো? কানেরে কিছু দিবা না, খগেন্ডে না খায় শেষ করে ফেলতিস। এই দুনিয়ার লোক সবাই জানে তুমি একটা হাড় কিপটে। দুনিয়ার লোক জানে আমি হাড়ি কিপটে তা দেনে দেনে বেড়াকে দুনিয়ার লোক জানলো আমি হাড়ি কিপটে ওতে আমার কিছু যায় আসে না। আমার একটা লুমা ছিঁড়া যাবে, একটা লুমা ছিঁড়া যাবে না ওতে আমার। হাড় কিপটে ওতে আমার কিছু যায় আসে না বুঝির। আমার কাছে যদি টাকা না দেয় কেউ দুটো বাদ দেবে না, কবে না দুটো ভাত খা কেউ কবে না আমার বুঝির। খাই বা না খাই তোর দেয়া লাগবে না, সম্পদের গাদা করেছি এতে আমার দাঁড়ে শান্তি ভাসছে। ও খগেন স্যার, তোমার এই কিপটেমি নামে যে এত মধু পুরো দেশ বিদেশে ছড়াই গেছে, তা তোমার এই কিপটেমি চরিত্র কি বাদ দিবা না? মরার মতো হয়ে গেছো, কবরে যায় কেউ কিপটেমি করবা? এই গায়ে ভাই কিছু নেই, সবরের বাহার আদেশ উপদেশে গাড়ি মারো তাই না? তুই তোর চিন্তা করকে, তোর আমার চিন্তা করতে হবে না। এই বুড়ো শালারে কয়ে কোনো লাভ নেই, খগেন একটু কইকে। এ খগেন, এ কেতিসির এদিকে শুনে যা। আমি কিট কিট খেলছিলাম, তার গাইডা মাইরা দিল। দেখি ডাক কাদছে, দেখি ডাক কাদছে, সল সল এক কাজবার মারতেছে কেটা দেই। এ খিদা তুমি সল সল এক কাদিস কেন? কেন তুই আমার চিনিস নে? আমি তোর ভাই লাদেন। কোনকে তুমি লাদেন ফাদেন কি আইছে কও? এ তোরে চাচাটা মানুষ না অমানুষ? কদিন একটু তুমি জানো না অমানুষ জাত অমানুষ, জানো না মানুষ নামে কলঙ্ক। তোরে কাকার সাথে থাকে তোর কি জানে শান্তি লাগে? তোর কাকা যে এত কিপটামি করে, তোর কাকা এত কিপটামি করে কেন বলতো? আমার কাকা কিপ্টের পুরস্কার পাইছে, পুরস্কার পুরো সরকার আরে কিপ্টের বাতা মাতা সব দেবে। এ খগেন, তুই কিপটে মালের সাথে থাইস কি জন্য? থাকবো না তো করবো কি? আমার বাপ মা বেঁচে নেই। তুমি কি জানো আমার ট্রেন থাকতে কি কষ্ট হয়? ও খগেন, তোরে দুটো খাতি দে ভালো মন্দ। তুমি কার কথা কইছো? আমার এক মাস শুধু শুধু বাচ্চাটাই দিনই একবারে খাতি দে, শুধু শুধু ভাত। মাংস কিছু খাই না। 5 বছর আগে আমার জন্য 100 গ্রাম পোল্ট্রি মাংস নিয়ে আইলো, তাই পরানরে খাইলাম। দে তোর চাচা তো আসতেছে, তোর চাচার সাথে একটু কথা বলবো। তোর চাচার তো ধন সম্পদের গাদা, তোর সাথে এরকম করে কেন? এই শুনে দেখি। কিডা রে খগের হাতে গল্প করতেছে? খগেন আবার আমার কাছে সরাই না নিয়ে আমার ব্যস্ত যাচ্ছে দেখি। খিদা রে ওনি খগের হাতে খিদা আবার গল্পের গাড়ি মারতে দেই। খিদাও এ খিদা তুমি কি রে? তুমি আমার ভাইপোর সাথে কেতেছো কি বুঝ করতেছো আমার ভাইপোরে? গল্পের গাড় মারতেছি নে, খগেনের একটু কষ্টের কথা শুনতিলাম। তোমার কি খবর? কষ্টের কথা? আমার জীবন তো শেষ। তোর জীবন কি এর শেষ হলো রে খগেন? জীবন কি শেষ হতে ভাই আছে? জন্ম নেওয়ার আগে বাপ মারেছে। তা তোর মা তোর ভাই বোন কেউ নেই? মা মারেছে ছোট কালে, ভাই বোন কেউ নেই, আর মা বাপ কেউ নেই। আসে শুধু আমার এই চাচাটা, আমার সইও দেয় না, ভালোবাসে না। ও ভাইস্তে তুই বলিস কি? তোরা সই না দেখলি তোর ডাই কে রে? তোরা সই দেখি বলে তো করতে পারি আমি। ও খগেন কই তুই এইদিকে আয়, তোরা যদি সই না আগে থাকতাম তো ডাকতাম কে রে? ও দাদাই না, আমার তেমন ভালোবাসো না। খাতি মাতি কিছু আমার দাও না, খালি কাজ করাও। আমি কাজ করতে করতে মরিয়া গেলাম। এ কেউ করে ভাইস্তের সাথে? তোমার তো একটাই ভাইস্তে এ দুনিয়ায়, খগেন ছাড়া তোমার কি আর কেউ আছে? সুন্দর কথা কইছে রে খগেন, আমার একটাই বাঁচতে। ওই খগেন রে বুকি আগড়ে ধরে নিয়ে আমি বাঁচতেছি, বাইসে আছি, তা নাহলে কোন কালে আমি মরে যেতাম রে আল্লাহ। ও বাইক নে সত্যি কথাই কইছি রে বাইক নে, খগেন ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই রে বাইক নে। ওই খগেন রে বুকি জড়াই ধরে নিয়ে আমি সুন্দর কায়দায় বাইসে আছি। ও না থাকতো রে বাইক নে আমি কোন কালে মরে যেতাম জানিস? ওরে মেলা দিন কিন্তু খাতে দিনে আজকে
খগেনের জন্য খুব সুস্বাদু একটা জিনিস এই যে বাইক নে, তুইও আজকে একটু খাইয়ে যাস সুস্বাদু খাবার, আজকে 5 বছর পরে নিয়ে আইছি। ও কাকা, কি কাকা, কি কাকা, দাও না একটু খাই। ও কাকা দাও দাও কাকা, আমার জিভে তো জল বেড়ে গেল। আজকে খাস খেলে তা তো ব্যস্ত কে, আর একটু দেরি আর তুই ছাড়া খাবে খিদা, সেই সব তো তোর জন্যে। তুমি তার কিপটে না করে বেঁচে ফেলবানে, খাতি দিবা না আমারে, বেঁচে টাকা কামাবানে। ও খগেনের শাহ, তুমি কি খগেনের সাথে এগুলো করো? ওরে না, দূর কি কোস, ওরা তো ফিরাই ভালো মন্দ খায় বুঝিস না। আজকে দেশে না কি সুন্দর একটা খাবার নিয়ে আইছি, ওরে ফরার বলে খিলাবো, তুইও খিলাবি, ঠিক আছে? খগেন, এই ওই মালটা নিয়ে আইতে, ওই যে ঘরের ওই কোনায়, ফিলারের কোনায় ওই ফেফে রয়েছে, ফেফেটা নিয়ে আয়, আর পানি আর ওই বটিকার নিয়ে আয়। কাকা রে, এত ভেবে কোয়ানে পাইছো? এটা তো আমি বাপের জন্ম খাইনি, এই ভেবেটা আমি একা খিলাবো, তোমাকে কারুরে দেবো না, তোমরা মুখ ছেড়ে বসে খাওগে। এ খারে কি সুন্দর এই ভেবে, আমি 5 বছর ধরে এই ভেবে বাপের জন্ম দেয়নি, এটা আমি একা খিলাবো। কি খুব কত মজা হচ্ছে, খুব মজা। এই অত খাগা এতে হবে না, ও ওর কাছে দে, ও সুন্দর করে কাইটে সাইজ করে দেবে, তোর বাকিটা তুই খাবি, ঠিক আছে? আর ওরটা ও খাবে, ঠিক আছে? তোরটা তুই খাবি, আমারটা খাবি নে। এ, কি সুন্দর পেঁপে। আজকে খগেনের কপালে একটা পুষ্টিকর খাবার জুটলো, খগেনের গায়ে একটু পুষ্টি হবে না আজকে রে। তোর গাল যেন নাল না পড়ে। নাল তো আমার এমনি পড়তেছে, ফেভাস যে রং হয়েছে আমার কাটি মন চাচ্ছে। ওরা কি সুন্দর ভেবে রে। ও খগেন, তো চাচারা আমি কবা নি বুঝছিস, মনে মনে কিছু কষ্ট পাস নি, মাঝে মাঝে খাবে নি। ওরে আল্লাহ, ভেবে কি সাদরে না কেন এরমটা? এরাম তোর মাঝে মাঝে খাবানি, তুই এরম খাতে পারবি নি, তোর কাকারে আমি কবানি। একটু কয়া নে, না গেলাম খাতে পারবো না নে। ও খগেন, আমি আসি তোর কাছে সব কথাবার্তা শুনলাম, তা আমি আইসি বলে পেঁপে খাতে পারলি, না তো পেঁপেও তো বেঁচে ফেলতো। যে মালের মাল আজকে আমাদের প্রথম খালো, খালি এ বেশি বলতো, আমার জানে যেত না। তুই আইসিস বলে আমার জানে গেছে। ও একা কারে, এটা কি আরবো? এটা ঘরে ধুয়ে দে, ওই পায়ে গেলি একটু জানারে দিস কেনে, তুই তো জানারে কেউ দিতে পারিস নে, বাপ মা মরা এতিম সলটা তুই। কাকা তাই নাকি? তুইও বাপ মা মারাই এতিম। হাই গাইস, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ছোটদের পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত। হাই গাইস, ছোটদের পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত। পুষ্টিকর খাবার না খাওয়ালে ওরা পুষ্টিহীন হতে হবে এবং অনেক রোগ আক্রান্ত হতে পারে। আজকে ছোট সন্তানেরা আমাদের দেশ ও জাতির জন্য আগামী দিনের ভবিষ্যৎ, আর যারাই ভবিষ্যৎ তাদেরকে যদি পুষ্টিকর খাবার আমরা না খাওয়াই, ওরা কিন্তু পুষ্টিহীনতা 100% ভুগবে, ওরা কিন্তু নিজেদের তৈরি করতে পারবে না দেশের জন্য বা নিজেদের জন্য, ওরা কিন্তু ভবিষ্যৎ কখনো হতে পারবে না। তাই এই আগামী দিনের ভবিষ্যতের জন্য আমরা অবশ্যই ওদের লক্ষ্য রাখবো, ওরা যেন কোনো প্রকারে খাবারের অভাবে পুষ্টিহীনতায় না ভোগে।